প্রতিটি সংসার সুন্দরভাবে চলার পিছনে একজন পরিশ্রমী নারীর অবদান অনেক রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আমার, তো ভাবলাম একটা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করি। তো শেয়ার করেও লাভ নেই, কারণ আমার ভিডিওতে তেমন ভিউ হয় না, লাইক কমেন্ট হয় না। তো যাই হোক, তেমন কিছু পারিও না, যা পারি টুকটাক শেয়ার করি। তো প্রথমে দেখতে পেলেন লিস্ট করে, মানে এই ভিডিওটা ছিল মাসের শুরুতে। তো আদিবার আব্বু যখন স্যালারি পেয়েছেন তখন আমি লিস্ট করে যা যা লাগবে আমার এক মাসের বাজার, তা আনার জন্য ওনাকে বাজারে পাঠিয়েছি। কারণ বাচ্চা দুইটা আছে, তো সব কিছু তো গড়ে রাখতেই হবে। তো বাজারে আমার ছোটো ভাইও গিয়েছিল। তো আদিবার আব্বু ওই যে গুঁড়া চিংড়ি আর একটি রুই মাছ আর কিছু বাজার দিয়ে আমার বাইকে রিক্সা দিয়ে আগে পাঠিয়ে দিয়েছেন। তারপর বাকি বাজারগুলো নিয়ে আদিবার আব্বু পরে আসতেছেন। আর ওইদিকে সন্ধ্যার সময় আমার ভাই চলে আসছে, তো আমার মেজো ভাই। আর সাথে ভালোই হয়েছে, আমার ছেলে মেয়েকে নিয়ে খেলা করেছে, আর ওইদিকে আমি বাজার গুছাতে পেরেছি। তো আসার সময় আমার ভাইয়ের বউ এই যে বড়া বানিয়েছিল, প্রথমেই দেখতে পেলেন কিছু বড়া আর একটু জলপাইয়ের আচার দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আদিবার আব্বু বাজার নিয়ে চলে আসছেন, ওইদিকে আমি সব কিছু গুছাইতেছি একদিকে। আর বাজার থেকে আসার পরে আমি তো সবাইকে রং চা দিলাম, আর আদিবার আব্বুকে দিলাম 1 কাপ দুধ চা কড়া লিকার দিয়ে। তো নিয়ে আসছিলেন ছোটো চিংড়ি, তারপর কিছু ছোটো মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ আর 2টি মুরগি, আর ছিল শুকনা বাজার, সেমাই, নুডলস, ওইগুলো যা যা লাগে, চা পাতা। তো সবগুলা একদিকে গুছাইতেছি আর একদিকে আমি রান্না করতেছি। তো যেদিন বাজার করা হয় ওই দিন আমার খুবই ঝামেলা হয়, তো সমস্যা নেই। আমার ভাই আমার 2 বাচ্চা নিয়ে খেলতেছে, আর ওইদিকে আমি রিল্যাক্স মোডে বাজারগুলো গুছাইতেছি। আর আদিবার আব্বু আমাকে সাহায্য করেছেন। তো সব সময়ের মতো একটি কথা বলি, আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিবেন। ডিমগুলো আমি ভিজিয়ে রেখেছি একটি বোলের মধ্যে, তারপর বাসন মাজার লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আর 1 বস্তা চাউলও এনেছেন। তো আমি সবসময় এমনই করি, স্যালারি পাওয়ার পর টুকটাক লিস্ট করে তারপর আমি বাজার করিয়ে নিই। তো শুরুতেই যদি বাজার করে রাখা যায় তাহলে আর ঝামেলা নেই। তো দেখা যায় মাস অর্ধেক বা 10 তারিখ 15 তারিখ হয়ে গেলে হাতে টাকা থাকে না, তখনই বাকি আনা হয়। তো বাকি আনা হলে কোনো মুরাদ নেই, সংসারে কোনো আয় মুরাদ পাওয়া যায় না। তো মাছ, শুকনা বাজার সব কিছু গুছিয়ে এদিকে বান্নাও শেষ করে নিয়েছি। বাচ্চা 2জনকে খাওয়াইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বাকি ছিল ধনেপাতা, কাঁচামরিচ, ওইগুলো সুন্দর করে বেছে তারপর ঘুমিয়ে যাব, অনেকটা রাত হয়ে গেছে। তো এভাবেই চলতে থাকে আমার দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সংসারের জন্য অনেক পরিশ্রম করতেছি, শুধু আমি না, ওদের বাবাও অনেক পরিশ্রম করতেছেন। উনি ডিউটি থেকে এসে 2 বাচ্চাকে সামলান, তারপর আমি রান্না বাড়া করি, ঘরের কাজকাম করি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর দেখলাম ফুল ফুটে আছে গাছে। তো একেবারে আমার দরজার সাথে গাছটা, খুব সুন্দর লাগে ফুল ফুটলে। তো ফুল ফোটা দেখে আমি একটু ভিডিও করলাম, তারপর ডিম সিদ্ধ বসিয়ে রেখেছিলাম আলু ভাজি করে। তারপর এই যে রুটিগুলা সেকে আমরা নাস্তাটা করে নেব। তো আজকে দিনে আমার শুরু হবে মহাযুদ্ধ, কারণ আজকে আদিবার আব্বুর ডি অফ। তো আদিবার আব্বুর ডি অফের দিন আমি চেষ্টা করি মাটির চুলা রান্না করার। তো মাটির চুলা রান্না করা মানেই তো ঝামেলা, আরও বাচ্চা 2টা ছোটো। তো উনি আমারে আবার রাগ করেন যে তো 2 বাচ্চা নিয়ে এত কষ্ট করার কি দরকার, গ্যাস তো ভরা আছে, গ্যাসে রান্না করো। তো আমি চেষ্টা করি মাটির চুলা রান্না করলে অনেক কিছু রান্না করার চেষ্টা করি, মনে হয় যে ঘরে সব কিছু রান্না করে ফেলি, এমন মনে হয় আমার। তো প্রথমে ভাত রান্না করেছি, তারপর 1 কড়াই ভরে মুরগির মাংস রান্না করেছি। এই মুরগির মাংস আমাদের প্রায় 2-3 দিন চলে গেছে।
তারপর বালুর মধ্যে লাল আটা দিয়ে একটি কেক বসিয়েছি, বড় করে একটি কেক বানিয়ে তারপর পিস পিস করে রেখে দেব। এটাও 2-3 দিন খাওয়া যাবে। তো ভাবলাম যে বালু যখন গরম হয়ে আছে, ঘরে অল্প কিছু বাদাম আছে, বাদামগুলো ভেজে নেই। তো আচারও রক্ত হয়ে গেছে। 2 কেজি বেলফই নিয়ে আসছিলেন আদিবার আব্বু। তো ভাবলাম আগুন যখন ধরিয়েছি তে জলপাইয়ের আচারগুলো দিয়ে নেই। আসলে আমাদের আঞ্চলিক ভাষায় বেলফই বলা হয় জলপাইকে। তো এখানে প্রায় 2 কেজি জলপাইয়ের আচার বানিয়েছি। খুব সুন্দর ঘ্রাণ আসছিল। আর বাটির মধ্যে দেখতে পেলেন মরিচ চারা আমার মেয়ের জন্য রেখেছি যদি খেতে চায়। তো তারপর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই সময় আমরা গিয়েছিলাম বাজারে, মাওনা গিয়েছিলাম। তো প্রথমে আদিবার আব্বু আমাকে নিয়ে একটি স্বর্ণের দোকানে ঢুকলেন। তো আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে স্বর্ণ কিনে দিবা নাকি। তো উনি আবার বলতেছেন যে নেও, যা যা ইচ্ছে নিয়ে নেও। তো কি আর করা, ছোট একটি নাকফুল এনেছি। আর দেখেন রাতের বাজার কি সুন্দর। আর একটা সত্য কথা বলি, আমি বাজারে গেলে, মার্কেটে গেলে আমি কি করি, মোবাইল বের করতে চাই না, আমার ভয় লাগে যদি মোবাইল নিয়ে দৌড় দেয়। তো অনেক কষ্টের কেনা, সব কিছুই আমার স্বামী কষ্ট করে কিনেন। তো সবাই কষ্ট করে কিনে, তারপরও আমার স্বামীর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তো কি আর করব, আমি যতটুকু পারি সেভ করার চেষ্টা করি। তো টুকটাক নিয়ে আসছিলাম বাচ্চাদের শীতের কাপড়, আর এখানে ছিল আপেল, আরও কিছু শুকনো বাজারও এনেছিলাম। তো বাচ্চাদের জুতাও আছে, শীতের কাপড়ও আছে। তারপরও নতুন শীতের কাপড় না দিলে কেমন লাগে যেন। তো যাই হোক, ওইদিকে নিয়ে আসছিলেন বিস্কিট, তারপর পাউরুটি ছিল, আরও টুকটাক নিয়ে আসছিলাম অনেক কিছু, টিস্যু, তারপর এই যে হাবিজাবি নিয়ে আসছি। টিস্যু ছিল, তারপর বাচ্চাদের কেক। তো আদিবার আব্বু এমনই করেন, একটা বলে দিলে উনি অনেক কিছু নিয়ে আসেন। তো এখানে লাল আটা এনেছিলেন আগে, তারপর সাদা আটাও এনেছেন, ডাল কিন্তু ঘরে আছে, তারপরে নিয়ে আসছেন। আর ছিল আমার ক্রিম আর তেল। তো ক্রিমের খাবার সাথে সাথে আমার ছেলে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আর বাজার আনার সাথে সাথেই শুরু হয় কারাকারি, মনে হয় যে ওদের খেলনা এসেছে, ওরা এমন করে। আর এখানে শুরু করছে ঝামেলা পাউরুটি দিয়ে ডিম ভেজে দেওয়ার জন্য। তো কি আর করার, ঝটপট করে দিলাম। তো ওইভাবেই সংগ্রাম করে প্রতিদিন আমার চলতে হয় বাচ্চাদেরকে নিয়ে। তো আমার ছেলেটা জুতা পরে খুব মজা করছিল, জুতার মধ্যে লাইট জ্বলতেছে। তো আদিবার জন্য কেনার কোনো ইচ্ছা ছিল না, তো তারা ভাই বোন ঝগড়া করবে ভেবে আদিবার জন্য কিনে নিলাম। তো আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।